আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো রুই মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। অসাধারণ এই রেসিপি সুস্থ অসুস্থ যে কোনো মানুষই খুব পেট ভরে খেতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর, বানাতেও খুব সহজ, সামান্য উপকরণ। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরা মাছ, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। এবার মশলাটা এখানে নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, সাথে আছে কিন্তু এলাচ, লবঙ্গ। এগুলোকে আমি কড়াই তেলের ভিতরে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, মশলাটা ভালোভাবে কষানোর জন্য এতে অ্যাড করব আমি সামান্য পরিমাণে পানি। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আগে থেকেই ধুয়ে পরে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে কিন্তু সব খোসা ছাড়ানো লাগবে না, নতুন আলু। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানোর পরে এবার আমি দিয়ে দেবো এতে পানি। এবারে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমি এখানে কিছু আস্ত জিরা দেখাচ্ছি, এটা কিন্তু আমি বেটে নেব। আর এই জিরাটা আমি কখন দেব তা আমি পরবর্তীতে দেখাবো। এবার লবণটা দেখে আরও সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে নিলাম। অল্প উপকরণে বাঙালির আসল স্বাদের রান্না এটি। বাঙালিরা খুব মজা করে মাছ দিয়ে ভাত খেতে পারে, মাছে ভাতে বাঙালি। আর এই মাছের ঝোলটা কিন্তু এর ভিতরে এক অন্যতম। এবার আমি বেটে রাখা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা শেষে দিলে রান্নায় অনেক সুন্দর এরকম মজা লাগে। তো আমার রান্না শেষ। এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এগুলো বাচ্চা, বড় এবং সুস্থ অসুস্থ যাদের খাবারের সমস্যা, খেতে মুখে রুচি হয় না, তারাও কিন্তু খুব সুন্দর করে খেতে পারবেন। এই স্বাদটা হয়েছে অসাধারণ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।